হ্যালো ফ্রেন্ডস, আজকের গল্প রানুর ঘুগনিদানা। লিখেছেন শ্রী খগেন্দ্রনাথ মিত্র। এটি একটি হাসির গল্প। নামটি পুরনো হলেও খাবারটি একদম নতুন, আর খেলে কি হয় তাও বলি শোনো। রোজ বিকেল হলে পাড়ার গলির মোড় থেকে হাঁক শোনা যায়, চাই ঘুগনি, আলু নারকেলের গরম ঘুগনি। তাই শুনে পাড়ার ছেলেমেয়েরা ছুটে আসে। অমনি দেখা যায় কাঁধে ময়লা কাপড়ের ঝোলা, গায়ে হাত কাটা ময়লা শার্ট, খালি পা একটা লোক এক পাশে একটু হেলে একটু খুঁড়িয়ে গলি দিয়ে আসছে। লোকটির বাড়ি কোথায় তা তারা জানে না, কিন্তু দেখে যে রোজ সে এমনি সময় আসে। সে তাদের প্রায় সবারই নাম জানে, তাদের দেখে হাসে। তার ঝোলায় থাকে একটা বড় অ্যালুমিনিয়ামের বাটির ঘুগনি, গরম ঝাল ঝাল। সে একখানি টিনের বড় চামচ করে তাই তুলে ছোট ছোট শালপাতা করে সবাইকে দেয়, অবশ্য পয়সা নিয়ে, বিনা পয়সায় নয়। তা সে যতই হাসুক আর আদর করুক, কি খুকি এইসব বলুক। সেই দিনও দূর থেকে তার হাঁক শুনে চিনু, মিনু, কৃষ্ণা, নান্টু, রবি, মঞ্জু ছুটে এসে তাকে ঘিরে ধরলে। রানু ও তার ছোট ভাই কানুও এলো ছুটে। সবাই কিনছে, সবাই বলছে আমায় আগে দাও। রানু বললে, দাঁড়া কানু, আমি পয়সা নিয়ে আসছি বলে সে বাড়ির দিকে ছুটল। ছুটতে ছুটতে তার মনে পড়ল দাদার সেদিনকার ধমক, খবরদার বাজারের ঘুগনি খেও না, যত সব পচা জিনিস দিয়ে নোংরা বাসনপত্রে তৈরি, ও আবার লোকে খায়। আবার যদি কখনো দেখি, তবে দাদা এখন নেই। কিন্তু মায়ের কাছে পয়সা পাবার সামান্য একটু গোল ছিল। দুপুরের একটা ছোট ঘটনা, তেমন কিছু নয়, সে তো ভুলেই গিয়েছিল। তেমন ব্যাপার কারো মনে থাকে না। দুপুরে মা যখন ঘুমোচ্ছিলেন, তারা দুই ভাই বোনে ভাড়ার ঘরে ঢুকে আচারের জার থেকে একটুখানি, খুব একটু জলপাইয়ের আচার নিয়ে খেয়েছিল। কানুই খেয়েছিল প্রায় সবটা। সে কেবল আঙুলে যতটুকু লেগেছিল সেটুকুই চাটছিল। কানু বড্ড কাঁদছিল, কিছুতেই থামছিল না। তাই তাকে ভোলাবার জন্যে সে আচারটুকু নিয়েছিল। তাছাড়া মা তো তাদের দুজনকে একদিন একটু দেবেনও বলেছিলেন। একে চুরিও বলে না, খাওয়াও তো নয়ই। তবুও মা তার কথা শুনতে চান না, বলেন, কেন তুই আচারে হাত দিয়েছিলে? কি মুশকিল! তাই মা হাঁকিয়ে দিলেন। সে ছুটল কাকিমার কাছে, কিন্তু সেখানেও একটু বাধা ছিল। কাকিমা সেদিন তার খুকুকে নাইয়ে কাজল পরিয়ে পাউডার মাখিয়ে ঘুম পাড়াতে যখন ঘরে ঢুকেছিলেন, তখন তার ফুল কাটা পাউডারের কৌটোটা বারান্দাতেই পড়েছিল। পাউডারটা কি সুন্দর গন্ধ, যেন গোলাপ ফুল। রানুও তার বড় দলপুতুলটাকে এনে পা ছড়িয়ে বসে কৌটো থেকে একটুখানি, মোটে এক চিমটি পাউডার নিয়ে মাখিয়েছিল। চোখ দুটো খারাপ হয়ে যাবে বলে চোখে কাজল পরায়নি। তবুও কাকিমা বলল, রানু, কৌটোটা একেবারে খালি করে ফেলেছ? কেউ তার কথা বিশ্বাস করে না, কেউ তার কথা বোঝে না। কি যে করবে সে, তাই কাকিমাও দিলেন ধমক। সে যখন খালি হাতে ফিরে গেল, তখন দেখলে ঘুগনিওয়ালা চলে যাচ্ছে, আর মিনু, কৃষ্ণা, রবি, মঞ্জু, নান্টু শালপাতা থেকে জিভ দিয়ে ঘুগনি তুলে খাচ্ছে আর হাসছে। কি হাসি, দেখে গা জ্বলে যায়। আহা, আবার দেখিয়ে দেখিয়ে খাওয়া হচ্ছে। সে বললে, যত সব পচা জিনিস দিয়ে তৈরি। মঞ্জু জিভ দিয়ে একটু ঘুগনি মুখে দিয়ে চিবোতে চিবোতে বললে, আঙুর ফল বড় টক, একদা এক শৃগাল। গল্পটি রানুও জানে। সে আর দাঁড়ালো না, কানুর হাত ধরে টানতে টানতে বললে, চল কানু, আমরা ঘুগনি তৈরি করে খাইয়ে যাই।
ভারী তো শক্ত। যারা ঘুগনি খায় তারাই জানে জিনিসটা কী দিয়ে তৈরি হয়, তবে রানুর ঘুগনি দানা একেবারে আলাদা জিনিস। সন্ধেবেলা দুই ভাই বোনে বমি করতে লাগলো, সেই সঙ্গে পেটের ব্যথা, দুটোই থামে না। মা ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, কেন এমন হলো? কি খেয়েছিস তোরা? কানু বলল, ঘুগনি। দাদা হাঁক দিয়ে উঠল, আবার ঘুগনি? মা জিজ্ঞেস করলেন, পয়সা কোথায় পেলে? কানু বললে, দিদি তৈরি করেছিল। মা বলেন, তৈরি করেছিল? রানু বললে, ধোঁকার জন্য ডাল ভিজিয়েছিলে, তাই দিয়ে মূলো আর কাঁচা লঙ্কা কুচিয়ে, নারকেল তেল আর নুন মেখে। শুনে মা ও কাকিমা হাসবেন কি কাঁদবেন বুঝতেই পারলেন না। দাদা কিন্তু হো হো করে হেসে উঠল। একটু পরেই এলেন ডাক্তার। রোগী দুটিকে দিলেন ওষুধ আর দিলেন উপদেশ। নিজের তৈরি ঘুগনিও আর কখনো খেও না বলে মুচকি হেসে যন্ত্রের ব্যাগটা হাতে তুলে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে বেরিয়ে গেলেন। দুই ভাই বোনের ভাগ্যে সে রাতে জুটল উপোস আর জল। তবুও দাদার হাসি আর থামে না। ছাদ থেকে ভাতটা নিয়ে এসে দুই ভাই বোনের বিছানার পাশে দাঁড়িয়ে সেটা দেখে আর হাসে। ভাতটি দইয়ের, তার মধ্যে রানুর ঘুগনি তখনও একটু ছিল। রানু বালিশে মুখ লুকিয়ে উপুর হয়ে পড়ে রইল। হাসি যে তারও পাচ্ছিল না তা নয়, পরদিনও ব্যাপারটা মিটল না। বন্ধুরাও যে শোনে সেই হাসে। তারা আবার তাকে দেখেই বলতে লাগলো, ঘুগনিওয়ালি। রানু তাই সারাদিনের মধ্যে বাড়ি থেকে বেরোলোই না, পুতুল আর খেলনা নিয়ে ঘরের কোণটিতে কাটিয়ে দিল। বন্ধুরা, গল্প পাঠ তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্ত, আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে। টাটা।